নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে কালিম্পংয়ের প্রথম দিনের ব্লগ। এখন বাজে ভোর 5টা আর আমরা এখন ট্রেনে সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের শিলিগুড়ি নামার কথা 8:10, কিন্তু ট্রেন সেখানে 2 ঘন্টা লেট, তাই আমরা নামবো সকাল 10টা। তাই জন্য আমরা ট্রেনে সবাই খুব বোর ফিল করছি, কেননা ট্রেনটা এতই আসতে যাচ্ছে যে প্রচণ্ড লেট হচ্ছে। ইতিমধ্যেই আমরা একদম চা বাগানের মধ্যে প্রবেশ করেছি। দেখি মনটা খুব ভালো লাগছে যে আমরা এবার নর্থ বেঙ্গলের কাছাকাছি চলে এসেছি। ট্রেনের মধ্যেই সকলে ফ্রেশ হয়ে ব্যাগে যা বিস্কুট কেক ছিল চা কিনে প্রত্যেকে আমরা খেয়ে নিয়েছি। আর দেখতে দেখতে 10টা বেজে গেছে এবং আমরা শিলিগুড়ি স্টেশনে নেমেও পড়েছি। স্টেশনে প্রচণ্ড ভিড়, তাই আমরা আমাদের প্রত্যেকের লাগেজপত্র ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আমরা এখন শিলিগুড়ি নেমে পড়েছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওভারব্রিজ দিয়ে পার হয়ে তারপরে আমাদের জন্য ওখানে গাড়ি ওয়েট করছে, তো সেই গাড়ি করে আমরা আমাদের হোমস্টেতে যাব, কিন্তু মাঝখানে আমরা কিছু সাইট সিনও করে নেব। হোমস্টে থেকে আমাদের গাড়ি আমাদের জন্য স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমাদের যেহেতু ট্রেন লেট, তাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা এখান থেকে কয়েকটা ভিউ পয়েন্ট দেখে নেব, যেমন করোনেশন ব্রিজ, ড্যাম, এছাড়া পানবুদারা ভিউ পয়েন্ট ইত্যাদি। আর রাস্তায় এরকম ছোট ছোট ঝোড়া দেখতে পাচ্ছিলাম, যেহেতু আগের দিন খুব বৃষ্টি হয়েছে। রাস্তায় যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। আর পাহাড় মানেই তো মোমো আর ম্যাগি, তাই আমরা প্রত্যেকেই অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো। মোমোটা জাস্ট অসাম ছিল, একদম জুসি। এখানে ভাবাইয়ে কিতনা দূর হোগা? চল মন্দিরটা দেখে আসি, শিব ঠাকুরটা দেখে আসি আগে। পুরো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। শিব ঠাকুর দেখে আসি আগে, চল। কানটা কত এটা শিব ঠাকুরের এখানে একটা মন্দির মতো করা রয়েছে। আর ওয়েদারটা একদম আজকে মেঘলা, দূরে কোনো ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু মেঘগুলো পুরো পুরো আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর, এই যে মেঘগুলো পুরো উড়ে উড়ে চলে যাচ্ছে। এই দেখো পুরো ভিউটা যতই না আজকে ক্লিয়ার হোক, বাট এই যে এখানে একটা ওয়েদার, এটাই দারুণ। সেটাই, চারিদিকে এটা হচ্ছে পানবু ভিউ পয়েন্ট, আর চারিদিকে প্রচন্ড প্রচন্ড মেঘ, পলাশকে পর্যন্ত পুরো ধোঁয়া লাগছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, পুরো মেঘ, একদম মেঘের রাজ্যে ঢুকে গেছি আজকে আমরা। এই যে ভীষণ ভীষণ ভাল লাগছে, একদম অসাধারণ। পুরো মেঘগুলো গায়ে ছুঁয়ে 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 যাচ্ছে। এর আগে আমি 3বার পাহাড়ে এসেছি, কিন্তু এরকম সুন্দর ভিউ বা ওয়েদার এই প্রথম। একটা ফুল পুরো গোলাপের মতো দেখতে, ভীষণ সুন্দর। না এখানে অন্ধকার। এবার আমরা যাব পানবুদারা ভিউ পয়েন্টে, কিন্তু আমরা এখনো ভিউ পয়েন্ট গিয়ে পৌঁছাতেই পারিনি। তার আগেই এত মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা হারিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্টের মেন গেট, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে। 20 টাকা মাথা পিছু টিকিট রয়েছে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। 2 মাস ধরে চিকেন না খেয়ে কিছু হলো না, তো এখন কিছু 20 টাকা টিকিট। চলো দিদি।
পানবু ভিউ পয়েন্ট। ভিউ কিছুই দেখা যাচ্ছে না, আর এখান থেকে কি কি দেখা যায় ভিউ এতে, তো সেটা এখানে লেখা রয়েছে। কিন্তু আজকে এতই ক্লাউডি ওয়েদার, যার জন্য কোনো ভিউই কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু মাত্র ধোঁয়া। এতটাই ওয়েদারের অবস্থা যে এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো একদম বরফ ঠান্ডা হাওয়া। পুরো পিছনটা মনে হচ্ছে একটা সাদা চাদর দেওয়া, পিছনে কোনো ভিউ দেখা যাচ্ছে না। কিন্তু এইদিকে রয়েছে পুরো একদম পাহাড়। এই সাইডটায় করোনেশন ব্রিজ রয়েছে, আর এইটা এদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজকে ওয়েদার এতটাই মানে মেঘাচ্ছন্ন, যার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভিউ পয়েন্ট এখনো অনেকটা উপরে, সিঁড়ি দিয়ে উঠে খানিকটা দূরে, কিন্তু ভিউ পয়েন্টের জায়গাটা অনেকটা কিন্তু এতটাই ওয়েদারটা মেঘলা যে জায়গাটা ঠিক কীরকম কিছু বুঝতে পারছি না। কিন্তু এটা সৌন্দর্য একটা অন্য রকমের সৌন্দর্য। এখানে রয়েছে বসার জায়গা, একটু পার্কের মতো সাজানো, আর এখানে রয়েছে আই লাভ পানবু। এই যে আমরা যাওয়ার পথে আর একটা জায়গায় দাঁড়িয়েছি, সেটা হচ্ছে মঞ্জুশ্রী ধিম বুদ্ধ পার্ক। তো এখানে কি আছে জানি না, আগে দেখি কি আছে, চলো দেখা যাক এখানে কি দেখতে পাওয়া যায়। ওয়াও, ইমপ্রেশন এই ফুলগুলো, যেগুলো আমাদের ওখানে শীতকালীন ফুল। ইমপ্রেশন হয়েছে, পিটুনিয়া, যেগুলোর নাম জানি সেগুলো বললাম। ওয়াও, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে রাস্তাটা প্রচন্ড খাড়াই। ওয়াও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আকাশটা পরিষ্কার থাকলে আরো সুন্দর দেখাতো। এখানে এটা হচ্ছে একটা রিসর্ট বুদ্ধ পার্কের মধ্যে, এখানে থাকারও ব্যবস্থা আছে, ওই যে ওইগুলো রিসর্ট সব। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব সামথার, আর সামথারেই আমরা থাকবো 2 দিন। সেখান থেকে করব নানা সাইট সিন। আমাদের হোমস্টে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা চলে এসেছি। এইটা এখানে 2টো রয়েছে কটেজ। ওইটা স্কুল, ওইটা স্কুল ডন বস্কো, তাই তো? এটা ডন বস্কো স্কুল। আর 2 দিনের থাকার ঠিকানা এখন এটা আমাদের, এটাই হচ্ছে আমাদের 2 দিনের এখন হোমস্টে। এই এখানে সুইমিং পুল আছে নাকি? এইটাই হচ্ছে আমাদের হোমস্টে, ভিতরটাও দেখাবো। দোলনা, পুরো পার্কের মতো অ্যাম্বিয়েন্সটা। এখানটাই হচ্ছে আমাদের এখন থাকার জায়গা, ভিতরটা দেখাবো। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা, আমরা এখন 2 দিন থাকবো। ভীষণ সুন্দর, এটাই হচ্ছে অফবিটের থাকার একটা মজা। এখান থেকে পুরো পাহাড়ের ভিউ। এটা একটা মৌমাছির মৌচাষ, তাই তো? এটা মৌচাষ। হোমস্টের কিচেন প্লাস ডিনার করার জায়গা। এই যে সাজানো গোছানো সুন্দর একটা কিচেন, ভীষণ ভালো লাগছে। চলো রুমের ভিতরটা দেখা যাক। এটা হচ্ছে রুমের ভিতর। বাহ, ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, সুন্দর কাঠের পুরো।
আর এখানে একটা ছোট্ট জানালা আছে। এই রোটো কি করছিস? আর তোকে পরিষ্কার করতে হবে না। ডোডো এদের সুইমিং পুল পরিষ্কার করছে। পলা সেটাই চান করতে নেমেছিল। এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। দেখি আমাদের জন্য কি কি মেনু আছে। স্নান টান ছেড়ে নিয়েছি, একটু শ্যাম্পু করলাম, চুলটা একদম চিটচিট করছিল। চলো বাহ, কি কি আছে একটু দেখি। মাটন, বাবা মাটন তো দাদা খেতে পারবে না। দেখি মাটন কষা, ভাত উঠে একটু হলো। এখানে রয়েছে স্যালাড, এখানে পাঁপড়, এখানে রয়েছে ঢ্যাঁড়সের একটা কিছু তরকারি। এটা ঢ্যাঁড়সটাকে একটু চিড়ে চিড়ে করে কাটে, এটা দেখাও। এটা রয়েছে ডাল, ব্যাস ব্যাস। কিন্তু মটন তো আবার আমার বর খায় না, এটা তো মুশকিল। আর পাঁপড় হচ্ছে সে আগুনে সেঁকে ভাজা। এটা হচ্ছে এদের কিচেন, ভীষণ সুন্দর দেখতে কিচেনটা, বাঁশের তৈরি, সাজানো গোছানো, খুব সুন্দর। ওয়াও, এটা হচ্ছে আমাদের হোমস্টের একটা সুন্দর বসার জায়গা, ব্রিজ দিয়ে। ও এই তো বোর্ডিং। গুড আফটারনুন, এখন বাজে বিকেল 5টা মতো। আর আমরা এখন একটু রেডি হয়েছি। আমরা এখন আছি হচ্ছে সামথার। এই জায়গাটার নাম হচ্ছে সামথার। সামথার একটা হোমস্টেতে আছি। তো চারিদিকটা পুরো মেঘ, এই যে পুরো মেঘগুলো একদম ধোঁয়ার মতো উড়ে উড়ে যাচ্ছে আজকে সারাটা দিন। এর আগে আমি 3বার নর্থে এসেছি, এই ওয়েদারটা আমি একবারও পাইনি। প্রত্যেকবারই পরিষ্কার ঝলমলে আকাশ পেয়েছি। তো এবারে একদম মেঘাচ্ছন্ন। তো আমরা এখন একটু রেডি হয়েছি, তার কারণ আমরা যাব লোকাল একটা মার্কেটে। সেটা পায়ে হেঁটে নয়, গাড়ি করেই যাব, কারণ একটু দূর। এই যে আমরা অফবিট, এটা একটা ভিলেজ, এখানে একটা সুইমিং পুল রয়েছে, এই যে এর আগেই আমি দেখিয়েছি। তো এটা তো একটা অফবিট ভিলেজ। এখানে একটা ডন বস্কো স্কুল রয়েছে নতুন, আর সামথারে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, খানিকটা আমরা পেরিয়ে এলাম। তো গ্রাম হলেও বেশ চারিদিকে সমস্ত কিছুই রয়েছে, কারণ অনেক বাড়ি রয়েছে, হোমস্টে রয়েছে। আর এখান থেকে লোকাল মার্কেটটা একটু দূর। তো আমরা গাড়ি করে যাব, যেহেতু আজকে আর কোনো সাইট সিন নেই, তাই এই বিকেলটা আমরা একটু মার্কেটেই যাব। আর কালকে থেকে রয়েছে আলাদা আরও নানা রকম সাইট সিন। চলো বেরোবো, তার আগে চলো এই চারপাশে ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। হচ্ছে সামথার বাজার, এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে। এই একটা লামা স্টোর্স, ওখানে ব্যাগ, জুতো, ছাতা, ওখানে একটা বেকারি শপ রয়েছে, আর এখানে একটা মন্দির রয়েছে, আর এটা একটা চায়ের দোকান যেখানে আমরা চা খাবো। পাহাড়ে তো চাটাই সবচেয়ে সেরা। তো চা খাবো, তারপর দুধ চা, তারপর আমরা একটু এখানকার কেক টেস্ট করে দেখবো। চলো। সামথারের স্পেশাল লিকার চা আর সামথারের স্পেশাল দুধ চা। লিকার কটা লিকার চা? হেভি হয়েছে, এটাও হেভি হয়েছে, এটাও দারুণ হয়েছে, দুধ চাটাও দারুণ।
আমাদের রাতে এটা হচ্ছে হোমস্টের দৃশ্য, উপরের কটেজগুলো, এই হচ্ছে দূরের পাহাড়, একটু যেন মনে হচ্ছে আকাশটা হয়েছে, আর এই যে সুন্দরভাবে সাজানো। এর মানে অন্য গাড়িতে হাত দেবে না। থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। গান শেষ, সুইমিং পুলে স্নান করতে গিয়ে খুব মজা হয়েছে। আর আমরা এখন চলে এসেছি ডিনার করতে। হ্যাঁ না, তুমি তো ভাত খেয়ে ফেলে। ডিনারে আছে সবজি, রুটি, ভাত, আলু সেদ্ধ, আর আছে ডাল। এই যে ডাল, যে রুটি খাবে রুটি আর যে ভাত খাবে ভাত। চল আমরা ডিনারটা সেরে নিই। এখন বাজে রাত্রির 10:30 আর আমাদের ডিনার কমপ্লিট হওয়ার পর এখানে যে দাদারা রয়েছে যাদের হোমস্টে, তাদের সাথে অনেকক্ষণ কথা হলো, গল্প হচ্ছিল, অনেক কিছু জানলাম। আর এরকম বেশ এখানকার মানুষজনদের জীবনযাত্রা সম্পর্কে জানতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর এবার আমরা রুমে চলে এসেছি, কেননা কাল সকালে কিছু সাইট সিন আছে কাছাকাছি। তো কালিম্পংয়ে আজকে আমাদের প্রথম দিন। আজকে সারাদিন কি করলাম সবই তো আজকের ব্লগে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালিম্পংয়ের দ্বিতীয় দিনের ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আমারও ভালো লাগবে। আর আজকের মতো টাটা।